এগেন একটা এক্সক্লুসিভ আপডেট দিতে চলেছি। দেব অঙ্কুশ একসাথে অ্যাকশন মুভিতে, মানে দুই ভাই একসাথে লড়বো এমন কথা অফিসিয়ালি স্বয়ং অঙ্কুশ হাজরা নিজে জানিয়ে দিলেন আমাদেরকে। বন্ধুরা আরও আপডেট দেবো তোমাদেরকে যে অঙ্কুশদা কিন্তু আরও একটা কথা বলে দিয়েছে যে ঈদ 2025-এ কিন্তু অঙ্কুশদা কোনোভাবেই কিন্তু সিনেমা নিয়ে বড় পর্দায় আসছে না। তো ঈদ 2025 পুরোপুরি জিদ্দার রাজত্বে থাকবে আমার যতটুকু যা মনে হচ্ছে এখন, কারণ আর কেউ না থাকলে জিদ্দা তো থাকবেই ভাই। মানে ঈদটা মানে জিদ্দা, আমরা চাই যেন জিদ্দা আসে ঈদে। ঈদ মানে জিত, জিত মানে হিট, এটা যেন থাকে। বাংলা কমার্শিয়াল ছবির রেভলিউশন তৈরি হয়ে গেছে, ঘুরে গেছে কমার্শিয়াল সিনেমা। আমরা যদি লক্ষ্য করে দেখি খাদান আসার পরে পরবর্তী কমার্শিয়াল সিনেমাটা কি বাংলা থেকে, সেটা যদি আমরা দেখি পারিহা 2 আছে, সেকেন্ড হচ্ছে আছে তোমার মির্জা 2 আছে, এবং রাক্ষস ছবিটা বিশেষ করে রয়েছে। তো রাক্ষস ছবিটা কিন্তু পরবর্তীতে আসবে, কিন্তু সেটা ঈদ 2025-এ আসবে না। এবং মির্জা 2ও যদি আসে সেটাও কিন্তু অঙ্কুশদা জানিয়ে দিয়েছে যে সেটা কিন্তু পরবর্তীতে আসবে, মানে সেটা মানে একটা ফেস্টিভ্যাল ডেটেই আসবে, কিন্তু ঈদ 2025-এ তারা প্ল্যান করছে না মির্জা 2 নিয়ে। আর যাই হোক, এবার বড় বক্তব্য হচ্ছে তাহলে এখন আমরা যে বিষয়টা বলবো সেখানে দেবদা কীভাবে যুক্ত। আবির জিৎ ফ্যান, মানে আমার ওর নাম্বারটা এই বলেই সেভ করা আছে যে ও আবির জিৎ ফ্যান। তো অ্যাকচুয়ালি ওর নাম আবির, আমাকে খুব সুন্দর একটা জিনিস পাঠায়। তো অঙ্কুশদা কিছু আস্ক ফর অঙ্কুশ ইয়ে করছিল আর কি, সেখানে এই যে আবির রাহা, ওর নামই নিশ্চয়ই আবির রাহা, ও লিখেছে দেব ভার্সেস অঙ্কুশ আমরা কি দেখতে পাবো। কি সুন্দর লিখেছে, কি সুন্দর কথা বলেছে দেখো অঙ্কুশদা। ভার্সেস কেন, উইথ হবে, একসাথে হবে, দুই ভাই দুই বন্ধু একসাথে লড়বো। ভার্সেস কেন, একে অপর এগেনস্ট না, একসাথে। হা, লাইনটা একটা দারুণ লাইন ছিল যে ভার্সেস কেন, একে অপরের ভার্সেসে না একসঙ্গে লড়বো। তো বাংলা একটা ওয়ার টাইপের ফিল্ম আসতে চলেছে কোথাও গিয়ে, এবং আমরা শুনতেও পেয়েছিলাম যে একটা ডান্সিং ফিল্মের ভিতরে, তার ভিতরে একটা চেস ব্যাপার স্যাপার থাকবে, থ্রিলার থাকবে, একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি আর কি যেটাকে বলা যেতে পারে। তো সেটা কিন্তু হবে, এবং সেই সিনেমাটা কিন্তু খুব শীঘ্রই হয়তো আসবে। সেটাও কিন্তু সুরিন্দর ফিল্মসই হয়তো প্ল্যান করছেন। ইয়েস, ওই ফিল্মটা কিন্তু সুরিন্দর ফিল্মস প্ল্যান করছে। আমরা সবাই জানি যে অঙ্কুশদার সাথে সুরিন্দর ফিল্মসের সম্পর্কটাও খুব ভালো, আর দেবদার সাথে তো এখন মানে ব্যাক টু ব্যাক সুরিন্দর ফিল্মস, তো কমার্শিয়াল ছবি মানে সুরিন্দর ফিল্মস। তো এই ছবিটাও কিন্তু ওরাই প্ল্যান করছে সম্ভবত। এই ছবিটাতে মাল্টি হিরো আমরা দেখতে পাবো, এছাড়াও আমরা হিরোইনের ক্ষেত্রেও ভেরিয়েশন আরও দেখতে পাবো, এটা আমরা দেখতে পেয়েছিলাম। এটা একটা মাল্টিকাস্ট ফিল্ম হতে চলেছে, একটা কমেডি এন্টারটেইনার সব কিছু মিলিয়ে একদম ছবিটা হবে একদম আউট অ্যান্ড আউট। এটা অনেক দিন আগের খবর পেয়েছিলাম। তো যাই হোক, অঙ্কুশদা কিন্তু নিজে কোথাও গিয়ে একটা কনফার্ম করেছে যে ভার্সেস নয়, একসঙ্গে আসছি। এবার কবে আসছে, কী বৃত্তান্ত, কীভাবে কী হচ্ছে এখন অবধি সেটা তো বোঝা যাচ্ছে না, বাট অঙ্কুশদা কিন্তু কনফার্ম করেছে, এটা বলা যেতে পারে। এছাড়াও অঙ্কুশদা যেটা জানিয়ে দিয়েছে আমাদেরকে আজকে অঙ্কুশদার ইয়েতে, মেসেজটি করেছে নিশান, থ্যাংক ইউ নিশান, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু না, 2025-এর ঈদে কোনো ছবি আসছে না। এবং তুমি যদি মির্জা সিকুয়েলের কথা বলো, সেটা 2025 না, পরের বছর, কিন্তু আসবে, অবশ্যই আসবে, এবং ফেস্টিভ্যালই আসবে, কোনো বড় ফেস্টিভ্যালই আসবে 2025-এর, কোনো না কোনো ছবি আসবে, কিন্তু ঈদে নয়। বাট থ্যাংক ইউ সো মাচ। 2025-এর কোনো বড় ফেস্টিভ্যালে অঙ্কুশদার কোনো ছবি আসবে। এবার বড় ফেস্টিভ্যালগুলো আমরা যদি দেখি ঈদ, দুর্গাপুজো, ক্রিসমাস, তো আমরা যদি মূলত ধরতে পারি তাহলে রাক্ষস ছবিটা আমরা আমার মন বলছে যে তাহলে বড় ছবি, একটা অ্যাকশন ছবি, একটা তো সেই স্পেকটাকেলটা যেহেতু আছে সেটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে দুর্গাপুজোতে চলে যাবে। দুর্গাপুজো কিন্তু টার্গেট করবে রাক্ষস ছবিটা, যেটা অঙ্কুশদার পরবর্তী ছবি হতে চলেছে, এবং এই গ্যাপটা পারফেক্টলি দরকার আছে। ঈদে অঙ্কুশদা আসছে না, এটা অঙ্কুশদা কোথাও গিয়ে জানিয়ে দিয়েছে। 2025-এ একটা অন্য ছবি আসবে, সেটা অঙ্কুশদা জানিয়ে দিয়েছে, একটা বড় ছবি আসবে সেটাও বলেছে, এবং সেটা কিন্তু বড় ফেস্টিভ্যালেই আসবে এটাও জানিয়ে দিয়েছে। কিন্তু অঙ্কুশদার তরফ থেকে আমরা এই দুটো আপডেট পেলাম, এছাড়াও আরও অনেকগুলো হয়েছে, আমার সবটা দেখে ওঠার সময় হয়ে ওঠেনি, তবে দুটো আপডেটই কিন্তু ঘ্যামাভাবে দেবদার সাথে জড়িত, একটা অঙ্কুশদার নিজের আপকামিং কমার্শিয়াল ফিল্ম নিয়ে জড়িত। এবং মির্জা 2 এটা সম্ভবত 2026 বা 2027 সালে আসতে পারে, একটু সময় দাও, ওরা ভালো করে বানাক মির্জা 2, কারণ মির্জা ছবিটা খুব ভালো সিনেমা হয়েছিল। এবার মির্জা 2কে তার লেভেলটাকে বিট করে আরও বেটার লেভেলে যেতে হবে, তবে গিয়ে আমরা ওই মায়ের পেট থেকে চুলির গেট ওই মজাটা পাবো। ঠিক আছে, এখনও ডায়লগগুলো মনে আছে, এত ভালো লাগে এই পুরো বিষয়টাকে ভাবলে আর কি। তো যাই হোক, অঙ্কুশদা বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং ওয়ার্ক। বিশেষ করে দাদা আমি এটাই বলবো, অঙ্কুশদাকে বলবো, দেবদাকে বলবো, জিৎদাকে বলবো, এরা যারা আমাদের ইন্ডাস্ট্রির পিলার, এরা যারা আমাদের কমার্শিয়াল ছবির ড্রাইভার বা টেনে নিয়ে যাওয়ার আমাদের ইন্ডাস্ট্রিকে একদম মূল কাণ্ডারি বলা যেতে পারে, এদেরকে আমি বলবো যে প্লিজ তোমরা এখন, যেহেতু কেউ কমার্শিয়াল ছবি করছে
হচ্ছে না, তোমাদের কিন্তু আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি পর 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 করে যেতে হবে। এটা আমার মনে হয় যে একটা মির্জা করলে হবে না, মির্জার থেকে আরও বেটার কমার্শিয়াল ছবি আর একটা করতে হবে, সেই কমার্শিয়াল ছবিটি থেকে আরও বেটার একটা কমার্শিয়াল ছবি করতে হবে। অঙ্কুশদার ক্ষেত্রে দেবদা যেরকম খাদান করছে, শুধু একটা খাদান করে থেমে গেলে হবে না, আরও এরকম ছবি করতে হবে। জিদ্দা তো করছেনই অলরেডি, চেঙ্গিজ করেছেন, রাবণ করেছেন, এরকম চেঙ্গিজ রাবণের মতন আরও ছবি করতে হবে, ইয়াশদাকেও করতে হবে। তো এই যে চারজন না, এদের ওপরে আমাদের ভরসা আছে অ্যাটলিস্ট যে এরা কিছু করতে পারে, এরা চেষ্টা করছে অ্যাটলিস্ট। ইয়াশদার ক্ষেত্রেও তাই, মানে বনি তো নয় যে চেষ্টাই করছে না, কিছু করছে না, শুধু টাকা কামিয়ে বাড়ি চলে যাবো এই ব্যাপারটা। তো এদের ভিতরে যেহেতু চেষ্টা আছে, তাই আমাদেরও মানে সেই একটা কী বলে একটা আশা রয়েছে, এদের প্রতি একটা চাহিদা রয়েছে যে না তোমরা পারো বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে, তোমরা পারো কমার্শিয়াল ছবি দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে। তো তোমাদের ওপরে আমরা সবাই তাকিয়ে আছি, তোমাদের চারজনের ওপরে, দেবদা, জিৎদা, অঙ্কুশদা, ইয়াশদা, এরা চারজনের ওপর আমরা তাকিয়ে আছি। আস্তে আস্তে ইভেন কি মাল্টি স্টারার ফিল্মও যদি তোমরা করো একসাথে খুব ভালো হয়। অঙ্কুশদা তো অনেক দিন ধরে চেষ্টা করছেন, তো কোথাও গিয়ে দেবদা অঙ্কুশদা এই কম্বিনেশনটা জাস্ট ব্যাং অন হবে, কারণ জিদ্দা বা দেবদা দুজনকেই অঙ্কুশদা প্রচণ্ড মানেন এবং প্রচণ্ড ভালোবাসেন। ইভেন কি মির্জার সময় আমরা দেখলাম দেবদা পাশে এসে দাঁড়িয়েছিলেন অঙ্কুশদার ছোটো ভাই হিসেবে। তো ওই দুই ভাই মিলে আমরা দেখতে চাইছি যে দুই ভাই মিলে একটা দাবাহি হোক, লাইক ওয়ার ফিল্ম, মানে লাইক তোমার ইয়ের মতন, মানে হিন্দিতে যেরকম ওয়ার ছবিটা আছে ঋত্বিক এবং টাইগার, কোথাও গিয়ে মানে দেবদা এবং অঙ্কুশদা, তো ওই রকম একটা মজা হবে। বাট আমি চাই না কোনোভাবে রিমেক হোক। আর আজকের দিনে দাঁড়িয়ে বাংলা কমার্শিয়াল সিনেমাতে রিমেক ইটস নেক্সট টু ইম্পসিবল, কারণ আমাদের বাংলাতেও এখন সুজিত চিহ্ন দত্ত রয়েছে, আমাদের বাংলাতেও এখন মাস ডিরেক্টরের প্রচুর ছয়লাভ রয়েছে, নতুন নতুন মাস ডিরেক্টররা উঠে আসছেন যারা খুব ভালো মাস ছবি বানাতে পারবেন বলে আমার ধারণা। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। যুগ পরিবর্তন হচ্ছে ভাই, কমার্শিয়ালের ধামাকা আসবে এবার। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।